মা আমেনা বলতেছে দাদা আপনারা 10টা ভাই গেলেন দাদা 10টা ভাই যাওয়ার সময় একটা ভাইকে কেন রেখে এলেন দাদা এটা তো আপনারা বড় ভুল করেছেন এটা তো আপনারা এত ভুল করেছেন দাদা আমার সাবিকে তো একটা উঠে আনতে পারতেন এ ব্রাদার মুসলমান আব্দুল্লাহ রহিনাই ভাই বাড়ি এসে কেন্দে গাই আব্দুল্লাহ রে আনতে পারলাম না আব্দুল্লাহ রহিনাই ভাই বাড়ি এসে কেন্দে গাই আব্দুল্লাহ রে আনতে পারলাম না উঠে যখন চাপাই পেটে ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমার বলো না বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ বলল দাদা গো একটা মাস হয়ে গেছে দাদা চলো চলো বাড়িতে চলো সেই সময়ের জন্য রে বলেছিল ভাই ও আব্দুল্লাহ আর কিছুটা দিন অপেক্ষা করো ভাই তারপরে আমরা চলে যাব ও আমার মা বোনেরা রে শুনে যান রাত্রি বেলা রে মা যেমনই একদিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল বাবা গো 2-4 মাস হয়ে যায় সেই সময় আব্দুল্লাহর বড় দাদা হারিস এলো গো ও আব্দুল্লাহ ওরে আমার ছোট ভাই আব্দুল্লাহ রে আয় ভাই একটু কাছে আয় কি হয়েছে গো ওরে আব্দুল্লাহ বাড়িতে যাওয়ার জন্য তুমি মনটা খারাপ করতেছো বাড়ি যাওয়ার জন্য তুমি না কত কান্না করতেছিলা ওরে আব্দুল্লাহ রে কয়েকটা মাস হয়ে গেল ভাই আমাদের টাকা রোজগার হয়ে গেছে আমাদের পয়সা রোজগার হয়ে গেছে আমাদের ইনকাম হয়ে গেছে এবার চলো চলো এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দেব বাড়ির পথে রওনা দিয়ে দেব মা মনোযোগ মা গো উটনি সাজানো হলো যেরকম করে উটনি নিয়ে এসেছিল না উটনিকে সাজা হলো বড় ভাই হারিস চাপলো মেজো ভাই চাপলো সেজো ভাই 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর চেপে গেল বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ যেন উটনিতে চেপে গেলেন মারে আব্দুল্লাহ যেমন উটনিতে চেপেছে ও জননী মা শুনে নেন মা গো আবার বিশ্বনবীর বাবার জীবনী বলতেছি মা বিশ্বনবীর বাবা ব্যবসাতে কেমন করে ইন্তিকাল হয়ে যাবে নতুন স্ত্রী আমেনাকে ছেড়ে কেমন করে দুনিয়া ছেড়ে দেবে দেখেন দেখেন বাবা উটনিতে চেপে গেল টুক 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 করে উটনি চলে যায় বাবারে সেই সময় জননী বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ বলে উঠলো দাদা গো একটু দাঁড়ান দাঁড়ান দাদা উটনিটাকে আপনারা দাঁড় করান উটনিটা দাঁড় করা হলো উটনি দাঁড় করার পরে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ চেপেছিলেন বাবা উটনি থেকে জমিনে নেমে গেলেন জননী আর জমিনে নেমে যেয়ে আব্দুল্লাহ বলে দাদা আমার মনটা কেমন কেমন করতেছে আমার পেটটা ব্যথা করতেছে আমার বুকটা ব্যথা করে দাদা গো হয়তো আমি আর উটনিতে চাপতে পারবো না আমি এই উটটাতে চড়ে মক্কা নগর যেতে পারবো না দাদা ওগো দাদা আমার মনটা ভালো করে না কথাবার্তা আব্দুল্লাহ বলতেছিলেন মারে কথাবার্তা বলতে বলতে খাজা আব্দুল্লাহ জমিনে পড়ে গেলেন মা
গো আর যেমনই জমিনে পড়েছে বিশ্ব নবীর বাবা বুকটাকে নিয়ে যেন নাড়া দিতেছে বাবা বুকটাকে এরকম এরকম করে নাড়া দেয় বড় ভাই হারিস এসে বলে আব্দুল্লাহ গো কি হয়েছে ভাই তোমার বলে দাদা ও গো দাদা আমার বুকটা কেন জ্বালা করতেছে আমার কলিজাটা কেন জ্বালা করতেছে বলে আব্দুল্লাহ তোমাকে ছেড়ে ছেড়ে উঠায় আব্দুল্লাহ টানা ধরে উঠাইতেছে বাবা গো এরকম করে উঠায় আব্দুল্লাহ তার হতে পারে না বলে ভাই তোমাকে ছেড়ে উঠনিতে বসিয়ে দেব বলে ও গো দাদা তোমরা যতই আমাকে ছেড়ে উঠনিতে উঠাও না কেন আমি আর মক্কা যেতে পারবো না দাদা গো আমি আর মক্কা নগর যেতে পারবো এ আব্বা সেই সময় আইফোন ছিল না সেই সময় অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না ব্রাদার মুসলমান অপ্পো স্যামসাং গ্যালাক্সি মোটরোলা মোবাইল ছিল সেই সময় যদি কথা বলতে হতো বাবা তো চিঠিতে লিখতে হতো কিসে চিঠিতে লিখে হযরত চিঠিতে লিখে পাঠানো হতো আব্দুল্লাহ 9টা দাদা আব্দুল্লাহকে নিয়ে 10 ভাই মিলে একটা চিঠি লিখেছেন আসসালামু আলাইকুম আব্বা হুজুর আব্দুল মুত্তালিব আমাদের ব্যবসা বাণিজ্য হয়ে গেছে আমরা বাড়ি আসতেছি আব্বা আমাদের স্ত্রীরাকে জানিয়ে দেন কারাকে জানিয়ে দেন স্ত্রীরাকে বাবারে আজকাল যখন আমরা দিল্লিতে খাটি তো দিল্লি থেকে বাড়ি যখন আসবো তো বিবিকে বলি বিবি কি নিবা বেটা কি নিবা ট্রেনে যখন চাপবো ওগো স্ত্রী ট্রেনে চেপে গেছি বাবা মালদায় নামলেন এবং কে রায়গঞ্জে নামলেন আমি রায়গঞ্জে নামলাম এবার ব্রাদার মুসলমান বাড়ি এখানে নামবেন এটাও খবর হবে কি হবে না আব্বা চিঠিতে লিখতেছে বাড়ি আসতেছে এইদিকে জননী আবার এইদিকে মায়াবে না বিশ্ব নবীর মা গো শুনেছে বাবা আমার স্বামী আব্দুল্লাহ আসবে গো আমার মাথা তাজা শুবে আমার জান্নাত আমার বাড়িতে আসবে বাবা মায়াবে না স্বামীর জন্য কত সুন্দর করে বাবা বদনাতে পানি রেখেছে আমার স্বামী আব্দুল্লাহ বাড়িতে আসবে চোখে যদি ধুলো পড়ে মুখে যদি ধুলো পড়ে পানি দিয়ে ধুলোটাকে ধুয়ে নেবে এসে বাড়িতে উজু করবে কত সুন্দর করে রান্না করেছে ও জননী কত সুন্দর করে বিছানাটা করেছে কোন মায়ের ছেলে রে কোন মায়ের ছেলে এটা কোন মায়ের ছেলে এটাকে ছেলেটাকে ধরো নাহলে বস্তাতে ভরে নিয়ে চলে যাও মালদাতে গাড়ির পিছা দিকে ভরবো আমি তখন কান বাজা নিয়ে চলে আলো আমার ছেলে এ বাবা সোনা মানে শুনে যান রাতে বেলা আব্বা জানের আরে আমার বিশ্ব নবীর মা আমেনা কত সুন্দর করে রান্না করেছে স্বামী আমার বাইরে থেকে আসছে বাইরে কি খেয়েছে না খেয়েছে জানি না আমার স্বামী বাড়িতে আসিবে আর খাওয়াটা খেয়ে আমার স্বামী মনটা ভরে যাবে আজকাল যখন আমরা দিল্লি থেকে মুম্বাই থেকে আসি কি আমাদের স্ত্রীরা রান্না করে না বাবা পোল্ট্রির মাংস রান্না করে দেশি রান্না করে যার যতটা ওকাত কাউরি নাই ওরকম ওকাত ডিম রান্না করে কাউরি ওটাও ওকাত যদি না হয় আলুর ভাজাটা ভালো করে তেল দিয়ে ভাজা করে যেন আমার স্বামী এসে 2টা দানা বেশি করে খায় ঠিক কি না বাপ ভুল বলতেছি ভুল বলতেছেন এখন আমি ব্রাদার মুসলমান জালসাতে 8 দিন 10 দিনের জন্য যখন বার হয়ে যায় আম্মাকে যদি বলি আম্মা রাতে 2টাতে বাড়ি ঢুকতেছি আমার আম্মা ব্রাদার মুসলমান সঙ্গে সঙ্গে গ্যাসে রান্না করে আমি যতক্ষণ বাড়ি ঢুকিনি ততক্ষণ আমার মা জেগে থাকে গরম জিনিস খাওয়ায় কেন আমার ছেলেটা ঠান্ডাতে আসতেছে ঠিক কি না বল এ আমার ব্রাদার মুসলমান সোনা মানিক শুনে যান রাত্রি বেলা আব্বার আরে আমার
বিশ্ব নবীর মা আবে না স্বামীর জন্য এইগুলো করেছে। আমার মাথা তাজ আসবে, আমার মাথা তাজ ভালো করে খাবে, লোটাতে পানি রেখেছে। এইদিকে চাচি আমারা তারাও ভালো করে রান্না করেছে নিজের নিজের স্বামীর জন্য। জননী গো আব্দুল্লাহ যেমনই পেটে ব্যথা উঠে গেছে, আব্দুল্লাহ জমিনে পড়ে পড়ে কান্না করে। সেই সময় বলে আব্দুল্লাহ তুমি কান্না করিও না রে ভাই, তুমি চোখের পানি ফেলিও না। সেই সময় আব্দুল্লাহ গো একটা কথা বলেছিলেন, ও গো আমার দাদা তোমরা শোনো, এসেছিলাম 10টা ভাই কিন্তু এখন তোমরা 9 ভাই চলে যাও, আমার যাওয়া হবে না, আমার যাওয়া হবে না। মা গো জীবনী শুনেন মা, মনটা ভরে যাবে। তোমাদের ছেলের মতো বয়স আমার মা, বয়সটা বেশি নয় পরে বলবো। আব্বা তোমাদের ভাইয়ের মতো, তোমাদের মতো যুবক আমি একটা। আব্বা তোমাদের ছেলের মতো বয়স। শুনেন এ জনরে আব্দুল্লাহ এত রকম করে গড়াগড়ি করে কান্দে। সেই সময় বলেছিল আব্দুল্লাহ গো তুমি যদি বাড়িতে না যাও আব্দুল্লাহ, তাহলে আব্বা জান আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? আর তোমার আদরের সোহাগিনী আমেনাকে কি কথা বলবো? বলে দাদা তোমাদেরকে যখন বলেছিলাম মক্কাতে যেতে তখন তোমরা গেলা না, এখন আমার যাওয়া হবে না। পেটে ব্যথা নিয়ে মা জমিনে গড়াগড়ি করে কান্দে। বিশ্ব নবীর বাবার চোখে জর্জর জর্জর করে জল পড়ে যায়, বুকটা নাড়া দেয় আর জর্জর জর্জর করে জল পড়ে যায়। ভাইরা আব্দুল্লাহর কান্না দেখে আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো নানা নানির বাড়িতে। নানা নানির বাড়িতে নিয়ে যে বাবা ডাক্তার করা হলো একদিন, ডাক্তার করা হলো 2 দিন, 3 দিন 4 দিন হয়ে গেল, ডাক্তারে কিছু যেন করতে পারলো না। ওইদিকে নিজের নিজের স্ত্রীরা স্বামীর জন্য আশা দেখতেছে কখন আমার স্বামী আসবে। এতদিন হয়ে গেল আমাদের স্বামী কিসের জন্য আসে না? আব্দুল্লাহ বলতেছে দাদা আমার ভালো হব না দাদা গো, হয়তো আমার নসিবে আর মক্কা যাওয়া হবে না, হয়তো আমি আর আব্বা জানকে দেখতে পারবো না, হয়তো আমার নতুন স্ত্রী আমেনাকে দেখতে পারবো না, তোমরা চলে যাও চলে যাও। সেই সময় বলেছিল ভাই আমরা চলে যাব, আমরা যদি চলে যাই আব্বা জান জিজ্ঞেস করবে, আব্বা জানকে কি জবাব দেব? বলে দাদা তোমরা চলে যাও, আব্বাকে বলবা রেখে চলে এসেছি, রেখে চলে এসেছি। এই সোনা মানিকা মা কলিজার টুকরা বাবা গো, আব্বা ডাক্তার পানি করা হলো, ভালো যখন হলো না তখন কি করতেছে জানেন? দাদাদেরকে ডাক দিলেন, দাদা একটা শোনো। কি হয়েছে ভাই? দাদা তোমরা এখান থেকে চলে যাও, আমাকে এক জায়গায় রেখে দাও, আমি থেকে যাই দাদা, আবার আসবা, আবার চলে যাব, ভালো হলে চলে যাবে। বাবা এই কথাবার্তা বলেছে মা। আব্দুল্লাহ দাদারা এক এক করে 9টা উঠে চেপে গেল, আর 9টা উঠে চেপে টুক 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 করে উটনি গুলো বাবা যেমন একটা পা আগে বাড়িয়েছে, আব্দুল্লাহ দাদাকে সারা দেয়, দাদা তোমরা চলে যাও, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কিরে আব্দুল্লাহ, কিরে আমার ছোট ভাই, কি কথা শুনবো বলো বলো না? বলে দাদা তোমরা যখন যাচ্ছ যাও, তোমরা বাড়িতে যাবা, তোমাদের স্ত্রীরা তোমাকে দেখে মনটা ভরে নেবে, তোমাদের স্ত্রীরা তোমাকে দেখে কলিজাটা ঠান্ডা করে নেবে, উটনিও দেখবে তোমাদেরকে দেখবে, 2টা জিনিসকে দেখে মনটা সান্ত্বনা পেয়ে যাবে। কিন্তু দাদা আমার স্ত্রী হবে না, আমার নতুন স্ত্রী হবে না, কি দেখে সবর করবে? আমার উটটা যদি এইখানে থেকে যায় আর আমি যদি এই জায়গাতে থেকে যাই, তাহলে আমার স্ত্রী হবে না, কি দেখে সবর করবে? হয়তো আমার হবে না, দুনিয়া ছেড়ে দিতে পারে। ও গো দাদা
তোমরা যাচ্ছ যাও, কিন্তু আমার খালি উটটাকে তোমরা নিয়ে যাও। বলে কেন রে, খালি উটটা নিয়ে যে কি করব? বলে দাদা দাদা আপনাদেরকে দেখে স্ত্রীরা সাবুর করে নেবে, আর আমার আমেনা না দেখলে সহ্য করতে পারবে না। এই খালি উটটা তোমরা মক্কায় নিয়ে চলে যাও, আর উটটা তোমরা আমেনার গেটের দিকে হাঁকিয়ে দেবে। গেটের দিকে হাঁকিয়ে দেবে, চলে যাও। বাবা গো কথাবার্তা বলা হলো, ভাইরা আব্দুল্লাহর কথা ভেবে ওটাই করলেন। উটটা খালি উটটাকে নিয়ে চলে যায়। এদিকে আমরা যদি বাড়ি যাই, আপনারা যদি বাড়ি যান, স্ত্রীরা রাস্তা চেয়ে বসে থাকবে কি থাকবে না? আরে হ্যাঁ হো বলো না, বিয়েই করোনি তোমরা? আরে হ্যাঁ হো বলো, থাকবে না গো মা? তোমরা থাকবা মা, সব মা থাকে, তোমরা নাই। তোমরা যদি না থাকো থাকো, আমার মা তো থাকে। সব মা জননী স্বামীর উপরে ময়া থাকে, আসবে কখন? এ সোনামানিক আমার, উটগুলো চলে যায় চলে যায় চলে যায়, যেমনই মক্কা নগরে ঢুকছেন সেই সময় বালু বালু রাস্তা বাবারে, মক্কা নগরে যেমনই উটগুলো ঢুকে যাচ্ছেন বাবা, সবাই দেখতেছে বাবারে তীরফুনের মতো এত জোরে জোরে উটগুলো চলে আসতেছে। মায়া মেনা একবার ঘরে যায়, একবার বাইরে আসে, একবার ঘরে যায়, একবার বাইরে আসে। জানলা দিয়ে টুকি টুকি মেরে দেখতেছে, হয়তো আমার সাবে আব্দুল্লাহ আসতেছে বাবা। টুক 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 করে দেখতেছে বাবা, যেমনই গো বাবা উটনি কাছে এসেছে, মা আমেনা ঘর থেকে বার হয়ে গেলেন বাবা। ঘর থেকে যেমনই বার হয়েছে, এক নম্বর দাদাকে দেখতে পেলেন, 2 নম্বর ভাসুরকে দেখতে পেলেন, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ভাসুরকে দেখতে পেল, 9 নম্বর ভাসুরকে দেখতে পেল গো। আর যেমনই বাবা গো 10 নম্বরটা উটটা দেখতেছে, উটটা খালি রয়েছে। 10 নম্বর উটটা খালি। মায়া মেনা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাবা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে। বাবা আপনার 9টা ছেলেকে 9টা উঠে দেখতে পাই বাবা, 10 নম্বর উটটা কিসের জন্য খালি? বলো ছেলে হারিসকে ডাকা হলো, হারিস কই গো বেটা কোথায় আছো? তাড়াতাড়ি করে বেটা তুমি এসো। বড় ছেলে কি হয়েছে আব্বা? বলে আমার বেটা কোথায় যেন ভালো করে সারা দেয় না। মা আমেনা বলে দাদা 9টা উটে 9টা ভাই চেপেছিলেন, 10 নম্বর উটটাতে আমার সাবে আব্দুল্লাহকে আপনারা কোথায় রেখে এলেন গো? আমার আব্দুল্লাহ সাবি কোথায় আছে বলুন না। সেই সময় বলে আমেনা ও বহিন আমেনা, আমেনা গো তোমার স্বামীকে আমরা মদিনাতে রেখে চলে এসেছি। কেন দাদা, কিসের জন্য? আমেনা গো তোমার স্বামীর পেটে ব্যথা করতেছিল, বুকে ব্যথা করতেছিল, এত ব্যথা করে তোমার স্বামী ছটফট করে কান্না করতেছিল, তোমার স্বামীকে রেখে চলে এসেছি। আপনারা 3 ভাই যদি দিল্লিতে যান, ছোট্ট ভাইটা যদি অসুখ হয়, শরীর খারাপ হয়, বুকে ব্যথা হয়, সেই ভাইটাকে যদি ছেড়ে চলে আসেন, তার স্ত্রী কাঁদবে কি কাঁদবে না? মায়া মেনা যেমন শুনেছি আমার স্বামীকে মদিনাতে রেখে চলে এসেছে, আমার স্বামী শরীরটা অসুস্থ ছিল বলে, পেটে ব্যথা ছিল বলে। মারে দেখেন দেখেন মায়া মেনা বিশ্ব নবীর বাবার জীবনী,
মায়া মেনা দৌড়াতে দৌড়াতে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে মায়া মেনা বলে, বাবা আমার স্বামী কোথায়? বাবা একবার বলুন না, আপনি আপনার 10টা ছেলেকে পাঠালেন, আপনার একটা ছেলে কোথায় আছে বাবা? সেই সময় বলল, বেটা কোথায়? বলে, বাবা আপনার ছেলেকে রেখে চলে এসেছি বাবা গো। যেমন এক কথা বলেছে আব্দুল মুত্তালিবের কলিজা ফেটে গেল। বেটা তোমরা ভাই হয়ে ছেড়ে আসতে পারলা, আমি জনম দুঃখিনী বাবা কোনদিন ছেড়ে আসতাম না। जिंदाबाद। मायर दुआ लाओ रे मोमिन, मायर दुआ लाओ, मायर दुआ लाओ रे मोमिन, मायर दुआ लाओ, बापेर दुआ लाओ रे बाबा, बापेर दुआ लाओ। विपदे पड़बे ना तुमी जखन जेथाय जाओ, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও রে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। বাপের দোয়া লাও রে মুমিন, বাপের দোয়া লাও। জোরে বলুন। বলল, বাবা আপনার ছেলেকে রেখে এসেছি। মা আমেনা সেই সময় বলতে লাগলেন, দাদা আপনারা 10টা ভাই একসঙ্গে গেলেন, একসঙ্গে ব্যবসা করতে গেলেন, আমার স্বামীটাকে রেখে চলে এলেন দাদা। আমার দিল মানে না দাদা, আমার স্বামী অসুস্থ এইখানে আছে দাদা, আমার দিল মানে না। আমার স্বামীকে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসেন, আমার স্বামী আমি খিদমত করব, স্বামীর মাথা টিপে দেব, স্বামীর হাতটা টিপে দেব, স্বামী যা জিনিস চাইবে দেব। কেন আমার স্বামী যদি বাড়িতে থাকে আমি মনটা ভরে দেখে নেব। জোরে বলুন। দাদা তোমরা 9টা ভাই গেলা, তোমরা ছেড়ে চলে এলা দাদা, মনটা ভালো করে। তোমরা মা আমেনা একটা কথা ছন্দের মাধ্যমে কি বলতেছে, তোমরা আমারে বলো না ভাই 9 জনা, তোমরা আমারে বলো না। স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে কই, জনমর গত মিটাই মনের বাসনা। স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে কই, আসবো বলে ফিরে এলো না। তোমরা আমারে বলো না। জোরে বলুন। হাগা স্বামী যেদিন মুলকে সাম যায়, আসবো ফিরে কথা দেয়, ও অবশেষে ফিরে এলো না। তোমরা আমারে বলো না। জোরে বলুন। দাদা তোমরা আমাকে বলো না গো। দেখেন এবার কলিজাটা ফেটে যাবে আব্বা, এ মা কলিজাটা ফাটে। দেখেন জীবনটা শুনে, টাটকা জীবন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ভাই চুপচাপ বসো না, জীবনটা জমে উঠবে গো, আরো কান্না আছে। এটা তো এ যুবক কোথায়? আব্বা কি বলছিলাম আমি জীবনীতে? মা আমেনা বলতেছে, দাদা আপনারা 9টা ভাই গেলেন, আমার স্বামীকে রেখে এলেন,
আমার কিছু চাই না, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা কিছু চাই না, আমায় শুধু চাই আমার স্বামীকে। জোরে বলুন এ মা কি চাই, কি চাই বিটি? দুঃখের জীবনে চলতেছ, দাঁত খিলখিল করতেছ, আমি আলাদা মনোযোগ, কে দাঁত খিল করছে আমি সবই বুঝে নিচ্ছি, ইশারা বুঝে নেব। এ আমার বাবা সোনা মানিকের আরে মা আবে না গো, সেই সময় শ্বশুর আব্বাকে বলেছিলেন আব্বা আপনার বেটা বড় বেটাকে ডাকেন না, সেই বেটাকে বলে না সে যেন আবার মদিনাতে যায়, মুলকে সামে যায়, আমার স্বামীকে যেন আনতে যায়। ওই রে বেটা ঘরে কোথায় আছো, একটু তাড়াতাড়ি করে এসো। কি হয়েছে বাবা? ও বেটা আমার আমেনার দিকে কি দেখেছো রে? আমার বৌমার দিকে কি তোমরা দেখেছো? আমার আমেনার দিকে দেখো, আমেনার চোখটা লাল লাল হয়ে গেছে, আমেনার চোখটা ভুলে গেছে, আমেনা শুধু আর স্বামী চাই রে বেটা। ওরে বেটা হারিস, এখন তোমাদের 9 জনকে যেতে হবে না, তুমি একটা উটনি নিয়ে যাও আর তোমার ভাই আব্দুল্লাহকে তুমি নিয়ে চলে এসো। এ মা এ বিটিরা শুনছো বিটি? আর কে তো শুনো না মা, জীবনে শুনো। তোমার স্বামী যদি এরকম যায়, তোমার স্বামী যদি দিল্লিতে যারা অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, কেমন লাগবে? হাসবা? তোমার স্বামী মনে করো কালকে যাবে, আর তোমার স্বামীর যদি মৃত্যুর কথা শুনো কেমন লাগবে? ভালো লাগবে মা? ভালো লাগবে বাবা? তোমাদের স্বামী যারা বাইরে আছে, দিল্লিতে আছে, মুম্বাই আছে মা, আর তোমাদের স্বামী তোমাদের বাবার মৃত্যুর কথা যদি শুনো, ভালো লাগবে কে খালা? ভালো লাগবে তো কেন গো খালা? একটু মনোযোগ দিয়ে শোনো না। স্বামীর বড় ভাই হারে একটা উট নিয়ে চলে যাচ্ছেন বাবা গো, একটা উট নিয়ে চলে যায়, টুক 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 করে চলে যায় বাবা রে। সেমনই চলে যাচ্ছেন বাবা। কিছু দূর থেকে বাবা গো বড় ভাই হারিস যেন দেখতেছে বাবা, যেখানে আব্দুল্লাহকে রেখেছিল। মাইক ফাটিয়ে দিয়ে মুখে বলবো, কাকে রেখেছিল? আব্দুল্লাহকে। আব্দুল্লাহকে মা বিশ্ব নবীর বাবাকে যেই জায়গাটাতে রেখেছিল, বড় ভাই হারিস যেন চলে যাইতেছে বাবা। কিছু দূর থেকে দেখতে পাচ্ছেন বাবা গো সাদা সাদা পোশাক পরে বাবা কে যেন হাঁটাহাঁটি করতেছে, সাদা সাদা পোশাক পরে চলাচলি করতেছে বাবা। চলে গেল গো, যেমন কাছে গিয়েছে মানুষ যেন চলাচলি করতেছে বাবা। সেই সময় আব্দুল্লাহর ভাই মনে মনে ভাবলো আল্লাহ হয়তো নিশ্চয় কোনো একটা কারণ হয়েছে। একজনকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে, বলে এখানে একজন মারা গেছে। আর একজনকে জিজ্ঞেস করা হলো এখানে কি হয়েছে, यार ভাইরা এত, यार ভাইরা 9টা ভাই রেখে পালিয়ে গেছে। একজনকে জিজ্ঞেস করা হলো এখানে কি হয়েছে, এখানে একটা মানুষ মারা গেছে। 10টা ভাই ব্যবসাতে এসেছিল, ছোট ভাইকে রেখে আর পালিয়ে গেছে। বুঝতে পারছেন? ছোট ভাইকে রেখে পালিয়ে গেছে। আব্দুল্লাহর বড় ভাইয়ের মা মনটা যেন মানে না, যেমনই কাছে গেছেন বাবারে, যেমনই সেই জায়গাতে গেছেন বাবা, সেইখানে অন্য কেউ মৃত্যু অবস্থায় নয়, সেটা হলো জনম দুঃখিনী ভাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইন্তিকাল, মাটি দোয়া, কাফন দাফন দোয়া হলো। ভাই তোমার ভাই যদি ওই জায়গাতে মারা যায় রে ভাই, তুমি ভাইয়ের লাশের কাছে কবরের কাছে কাঁদবা কি কাঁদবা না? কাঁদবো না? সবাই আমরা কাঁদবো ভাইয়ের কাছে। কেন? জন্ম দুঃখিনী ভাই, 20 বছর একসঙ্গে থাকলাম, আজকে আমি আজমির হোসেন, বয়সটা 26 বছর। আমি যদি এগুলোতে মারা যাই, আমার দাদারা এসে কাঁদবে কি কাঁদবে না? অবশ্যই সবাই কাঁদবে। আব্দুল্লাহর বড় ভাই কবরের কাছে বাবা হাউ বাউ হাউ বাউ করে কান্না করতেছে। আব্দুল্লাহ তোমাকে এখানে রেখে গিয়েছিলাম বাইরে, এখন তুমি মৃত্যু অবস্থায় কবরে আছো ভাই। আব্দুল্লাহ
আব্বাজানকে কি জবাব দেব? তোমাকে তো আনতে পাঠিয়েছিল, আমেনাকে কি জবাব দেব? তোমার স্ত্রী আমেনা একবার যদি শুনে নেয় আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে, তাহলে আমেনার বুকটা ফেটে যাবে রে, আমেনার কলিজা ফেটে যাবে। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেল। ভাইরা, ভাই জননী যেন কবরের কাছে কান্দে বাবা। একটা পাতলা দুবলা ছেলে, 14 বছরের ছেলে, দৌড়াতে দৌড়াতে এলো। আসার পরে দেখতেছে বাবা একটা মানুষ কবরের কাছে কেন কান্দে। ওগো চাচা, সবাই মাটি দিয়ে দিয়ে চলে যাই, চাচা আপনি কেন কবরের কাছে কাঁদেন? বলে কি বলবো? কেন চাচা? বলে শোনো শোনো গো, এই কবরের মধ্যে যে জন শুয়ে রয়েছে সেটা আমার অন্য কেউ নয়, সেটা হলো আমার জনম দুঃখী ছোট্ট ভাই আব্দুল্লাহ। আমার ভাই এখানে শুয়ে আছে, কলিজাটা ফেটে গেল। চাচা গো, তাহলে একটা সত্যি কথা বলেন, আপনার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। আপনার নামটা কি? হারিস। আপনার ভাই যে মারা গেছে তার স্ত্রীর নামটা কি? আমেনা। সত্যি সত্যি বললেন। বলে ভাই চাচা একটা কথা শুনেন। কি? বলে চাচা গো, আপনার ভাই যখন দম যাওয়া যাওয়া অবস্থা, যখন আপনার ভাই দম যাওয়া যাওয়া অবস্থা, তখন আপনার ভাইয়ের হাতে একটা আঙ্গুঠি ছিল। হ্যাঁ ছিল। সে আঙ্গুঠিটা আমার হাতে দিল আর কেন্দে কেন্দে বলল, ভাতিজারে হয়তো আমি পৃথিবীর জমিনে থাকবো না, হয়তো আমি ইন্তিকাল করব। ভাতিজা, এ ভাতিজা শুনো, ও কলিজার টুকরা ভাতিজা শুনো, মক্কা নগর থেকে কেউ যদি আমার খোঁজে আসে, আমার ভাই বা বাবা যদি আসে, আগে ভাইয়ের নাম জিজ্ঞেস করবা, বাবার নাম জিজ্ঞেস করবা, স্ত্রীর নাম জিজ্ঞেস করবা। আর যদি আমার স্ত্রীর নাম আমেনা, ভাইয়ের নাম আমার স্ত্রীর নাম আমেনা, আব্বাসের নাম আব্দুল মুত্তালিব, বড় ভাইয়ের নাম হারিস, যদি এটা হয়ে যায় তার হাতে আঙ্গুঠিটা দিবা। আর এই আঙ্গুঠিটা মক্কা নগরে নিয়ে যাবে, আর মক্কা নগরে নিয়ে যে অন্য কাউকে যেন আঙ্গুঠিটা না দেয়, আমার আদরিনী সোহাগিনী আমেনাকে যেন আঙ্গুঠিটা দিয়ে দেয়। চাচা এই রকম কথাবার্তা বলেছেন। চাচা লেন আঙ্গুঠিটা, আপনি লেন চাচা, আঙ্গুঠিটা ধোয়া হলো বাবা। আঙ্গুঠিটা নিয়ে আব্দুল্লাহর বড় ভাই যেন কাঁদতেছে, ভাই রে কত সময় তোমাকে খেলাধুলা করলাম, এই আঙ্গুঠিটা তোমার আঙ্গুলে দেখলাম, এখন তুমি ইন্তিকাল, এই আঙ্গুঠিটা আমি নিয়ে যে কি করবো ভাই রে? ভাইয়ের কবরের কাছে কান্দে, হাওমাও করে কান্দে। বড় ভাই হারিস বাবা উটনিতে চেপে গেল। উটনিতে চেপে বাবা যেমনই গো জননী মক্কা নগর যাবে, মায়া আমেনা বাবা গো, জননী আমেনা রাস্তা চেয়ে বসে আছে, হয়তো আমার স্বামী আসবে, হয়তো আমার মাথার তাজ আসবে। জননী বাবা যেমনই উটনিটা কাছে এলো, সেই উটনিতে একজন দেখতে পাওয়া যায়, একজনকে দেখতে পাওয়া কোনো মতন যায় না। একজনকে দেখতে পাওয়া যায়, একজনকে পাওয়া, কাকে দেখতে পাই না? কাকে গো? সাবিকে। দাদা আমার স্বামী কোথায়? তোমার স্বামীকে আনতে পারলাম না রে আমেনা, তোমার স্বামী নাই, তোমার স্বামীকে আনতে পারলাম না। কি হয়েছে দাদা? আমেনা গো, তোমার স্বামী ইন্তিকাল করেছে, তোমার স্বামী মারা গেছে। যেমনই মা আমেনা এই কথাটা শুনেছেন, জননী মা আমেনা কান্না করতে করতে চলে গেলে শ্বশুর আব্বা জানের কাছে। আব্বা আমার স্বামী কোথায়? বেটা আমার বেটা কোথায়? বলে পৃথিবীর জমিনে নাই, মারা গেছে। তেমনই আবেদা
এত অজয় রে কান্না করতেছি আবেনা চোখের পানি বুঝা যায় না আবেনা কান্না করতে করতে মা চলে গেলেন ঘরে আর ঘরে যে বিছানাতে বসে বসে কান্দে কিছুক্ষণ পরে আমেনার খবর শোনা যায় কিছুক্ষণ পরে আমেনার কোনো সারা শোনা যায় না কোনো কথা শোনা যায় না আব্দুল মুত্তালিব ভাবতেছে হয়তো আমার আমেনা ঘুমিয়ে গেছে কিন্তু জনরে আমেনা দাঁতি লেগে গেছে যাওয়া হলো যাওয়ার পরে ব্রাদার মুসলমান ওরে আব্বা মায়েরা ওরে আমার কলিজার টুকরারা রে আল্লাহ নবীর উম্মতের দল গো আব্বা কলিজাটা ফেটে যাবে মনটা ফেটে যাবে আব্বা মা আমেনা কোনো সাড়া দেয় না মা আমেনা কোনো কথা বলে না বাবা কিছুক্ষণ পরে যেমন গেছে শ্বশুর আব্বা মা আমেনা দাঁতি লেগে গেছে কই রে বেটা তাড়াতাড়ি করে এসো আমেনা চোখে মুখে পানি দাও চোখে মুখে পানি দিলেন বাবা মা আমেনার চোখটা খুললেন সেই সবাই জননী আমেনা একটাই কথা বলেছিলেন আব্বা আবার কিছু চাই না বাবা আমার অন্য কিছু চাই না বাবা আমি শুধু আমার কি চাই স্বামী চাই আমার স্বামী কোথায় আব্বা গো আবার কলিজাটা ফেটে যায় আমার মাথার তাজটা কোথায় আব্বা আমার মাথার তাজটাকে এনে দেন না না হলে আমি আমেনা সহ্য করতে পারবো না আমার কলিজাটা ফেটে যায় মা আমেনা বলতেছে দাদা আপনারা 10টা ভাই গেলেন দাদা 10টা ভাই যাওয়ার সময় একটা ভাইকে কেন রেখে এলেন দাদা এটা তো আপনারা বড় ভুল করেছেন এটা তো আপনারা এত ভুল করেছেন দাদা আমার সাবিকে তো একটা উঠে আনতে পারতেন এ ব্রাদার মুসলমান আবদুল্লাহ রয়ে নাই ভাই বাড়ি এসে কেন্দে গাই আবদুল্লাহ রে আনতে পারলাম না আবদুল্লাহ রয়ে নাই ভাই বাড়ি এসে কেন্দে গাই আবদুল্লাহ রে আনতে পারলাম না হা উঠে যখন চাপাই পেটে ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমার বলো না ভয় নাই জনা তোমরা আবার বলো না বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এসেছিলেন কোন জায়গায় সবাই ফিরে এলেন আবার সবই এলো না তোমরা আমারে বলো না সুবহানাল্লাহ মা আমেনার চোখের পানি ঝরঝর করে পড়ে যায় মা গো তোমাদের স্বামী যদি এরকম দিল্লি মুম্বাই যায় মা তোমাদের স্বামী যদি ইন্তিকাল হয় বা তোমরা সহ্য করতে পারবা না এটা বিশ্ব নবীর বাবা ইন্তিকাল হলো বাবা তোমরা যদি যাও তোমরা সহ্য করতে পারবে না এটা নবীর বাবা ইন্তিকাল হলো সেই নবী মুস্তাফার বাবাকে স্মরণ করিয়া মা আমেনার এক ফোঁটা চোখের জলকে স্মরণ করিয়া মা গো তোমাদের একটা মহিলা এক ফোঁটা তোমাদের স্বামী যদি বিদেশে যায় তোমার স্বামীকে স্মরণ করিয়া মা আল্লাহর বান্দা আসেন কোন আব্বাজান আমার 3 জন আল্লাহর বান্দা 5000 টাকা করে নবী মুস্তাফার ঘরে দিতে পারবেন মা জননী গো মা তোমার নিজের স্বামীকে স্মরণ করে মা আমেনার চোখের পানিকে সবর করে কোন মা জননী আমার আছেন 8 জন খালা 8টা মা আমার 1000 টাকা করে নবীর ঘর মাদ্রাসাতে দিতে পারবেন মা
1000 করে মা, 1000 বেশি নয় মা। আব্বা কোন আল্লাহর বান্দা একজন আছেন 5000 টাকা দিতে পারবেন? আম্মা কোন মা আছেন মা 1000 টাকা দিতে পারবেন? আজকে না হলে কালকে দেবেন মা। আছেন কোন মা? আব্বা কেউ হবেন? একটা কলম 5000 টাকা হবে বাবা? কোন মা জননী নাই গো মা? 1000 টাকা করে মা, বেশি চাইদাই বা 1000 করে চেয়েছি। নিজের নিজের স্বামীকে স্মরণ করে মা আমেনার এক ফোঁটা চোখের জলকে স্মরণ করে আব্বা আল্লাহর বান্দা কেউ আছেন 5000 টাকার একটা কলম? একটা আছেন বাবা 5000 টাকা একজন দিতে পারবেন? নবীর ঘর মাদ্রাসাতে মা কেউ আছেন মা একটা কলম 1000 টাকা দিতে পারবেন না মা? 1000 বেশি নয় মা, 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা, এই জরুরি মা 1000 করে মা। 1000 টাকা দিলে তোমার কমে যাবে না মা গো? এ মা এই দুনিয়াটা ধ্বংস যখন হয়ে যাবে, বাড়ি গাড়ি জমি জায়গা যখন সব ডুবে যাবে, নবীর ঘর মাদ্রাসা ডুববে না কেন গো? মাদ্রাসা তুমি ডুববে না? বলে আমাকে যারা ইট বালু গিঠি দিয়ে টাকা দিয়ে সাজিয়েছে তারাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব আমি নবীর ঘর ডুববো না। জোরে বলুন। আল্লাহর বান্দা কেউ হবেন একটা কলম 5000 টাকা হবে না বাবা? মা কোন মা জননী হবে না বেটি? একটা কলম 1000 টাকা, একটা কলম। যাও তো সোনামণি ভাই, চট করে চলে যাও। চট করে যাও তো ভাই, চট করে যাও। সুবহানাল্লাহ মায়েরা দেবে। মা গো আব্বা 5000 টাকা না পারলে 2000 টাকার একটা কলম হবে। 2000 টাকা একটা কলম, 2000 টাকা। সোনামানিক আছেন কোন আব্বা? 2000 টাকার একটা কলম। যাও মা বোনদের দিকে যাও। সুবহানাল্লাহ মায়েরা খুব ভালো। দুইজন যাও ভাই, এই দুইজন যাও, দুইজন। এই 500 টাকা দেবে। যাও না রে ভাইয়ারা, লেট করতেছে রে, চট করে যাও ভাই। মা গো মা 500 টাকা করে মা 12টা কলম দেন তো মা, 500 টাকা করে। হাতটা উঠান বেটা আজমির হোসেন, আমি দেব। আজকে না হলে কালকে দেব। হাতটা উঠান বেটা আজমির হোসেন, আমি দেব। আব্বা আল্লাহর বান্দা কেউ 2000 টাকা দেবেন? 2000 টাকা একটা কলম। নবীর ঘরের জন্য, নবীর মাদ্রাসার জন্য, নবীর বাড়ির জন্য। আল্লাহর ঘর হলো মসজিদ, আল্লাহর বাড়ি কোনটা? আল্লাহর ঘর কোনটা? আল্লাহর ঘর হলো মসজিদ, আর নবী মুস্তাফার ঘর মাদ্রাসা। এই সোনামণিরা কলিজার টুকরারা এসেই মাদ্রাসাতে পড়াশোনা করে, কত সুন্দর। এ ব্রাদার মুসলমান, ইনাদের মার্তাবা জানেন? আপনি আমি যে রাস্তাতে চলি সেই রাস্তাটা শুধু রাস্তা, আর এই তলবাইজাম ভাইরা, এই কলিজার টুকরা ভাইরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তাতে হযরতে জিবরিল আমিন ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন। তো ইনাদের মার্তাবা কত জানেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। আল্লাহর বান্দাকে বলতে পারবেন না একটা 2000 টাকা একজন? বাবা একটা কলম বলুন না 2000 টাকা। আরে তাকবীর। মা একটা কলম দিয়েছে 500 টাকা মা। আমি চেয়েছিলাম মা 12টা কলম মা। এ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ ঢুকো না রে ভাই ভিতরে রে। अरे कैसे हजरत, ऐसे कैसे चलेगा? जल्दी जाइए ना, तलमीन को भेजिए ना हजरत। किसी को भेजिए ना। चालाक क्या चीज है? चालाक क्या चीज? रहमत के रहमत যত ভাই আমার মায়েরা মা 12টা কলম মা। আল্লাহর বান্দি তোমার মা চলে গেছে তার জন্য দোয়া করব, তোমার বেটি চলে গেছে তার জন্য দোয়া করব মা। মা চট চট করে 500 টাকা করে 12টা কলম দেন তো বাবা। হবেন না বাবা? একটা কলম 2000 টাকা হবেন না? একটা কলম 2000 হবেন না বাবা? একটা কলম দেন না। এ সোনামানিক, এ ব্রাদার আব্বাসান আমার একটা কলম দেন। হা হা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে, আরে সব কিছু ফেলিয়া আবে একাই যাইতেছে। বাড়ি গাড়ি টাকা পয়সা যাহা করেছে সব কিছু ফেলিয়া আবে একাই যাইতেছে। হা হা এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আমার কেহ নাই। ওগো ডানে বামে মাটি, মাটির বিছানা তোমার। ডানে বামে মাটি, মাটির বিছানা। জোরে বলুন।
ছেলে মেয়ে পাড়া পড়োশি মা আছেন যাহারা ওগো জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। তোমার বড় মায়ের জন্য তুমি পারবে। এই সোনামণি তুমি যাও তো, ওরা পাঁচটা, তুমি একলাই কাফি যাও। মা গো, ওই ছোট ভাইয়ের বড় আম্মার জন্য নারে তাকবীর নারে রিসালাত। দুইটা কলম হলো মা। মা আমি 12টা। এই কে ধরতে বলতেছ ওগুলা? এই বন্ধ করো। চাদর কে ধরতে বললো? আমি ধরতে বললাম চাদর? চাদর বন্ধ করো, চাদর বন্ধ করো। এ সুবহানাল্লাহ। দেখ একটা মা দিচ্ছে, নাও তো ভাই, দাও তো ভাই। আমার মা জননী দিতেছে। হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকটা মা দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, হয়ে গেল 3টা কলম। 12টা কলম চেয়েছিলাম। এ কমিটির ভাইরা, এ ভাই দিচ্ছে, মায়েরা দিচ্ছে, নগদ দিচ্ছে। নগদ আমি মা 12 টাকা কাছে চেয়েছিলাম। আব্বা গো 1100 টাকা করে হবে না বাবা? 1100 টাকা করে আল্লাহর বান্দা একটা বলুন তো, হুজুর আমি 1100 টাকা দেব। 1000 টাকা বলুন তো, 3টা কলম 1000, বেশি নয় 1000 হবে না বাবা? বাবা মায়ের জন্য 1000 টাকা একজন হবে না? নারে তাকবীর নারে রিসালাত। সবাজউদ্দিন চিশতি সাহেব 3000 টাকার দাতা। নারে তাকবীর। নবী মুস্তাফার ঘরে মাদ্রাসায় 3000 টাকা দিয়েছেন। এবং কি মাদ্রাসার যতটা জমি আছে তিনি আব্বাজান দান করেছেন। তিনি তো খুশনসিব, তিনি তো খুশনসিব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তলবা ইসলাম ভাইরা, এই তালিব ইলম ভাইরা, কেউ হাফিজ পড়ছে, কেউ মাওলানা পড়ছে। এই ব্রাদার মুসলমান প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন তিলাওয়াত হইতেছে। আর ব্রাদার মুসলমান আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, ওই জমিনে বসে বসে করতেছে। ইনার মা বাবা এবং ইনার খানদান যারা চলে গেছে, যিনারা বেঁচে আছে, স্বভাব পেতেই থাকবে। জোরে বলুন। তিনি যদি কবরবাসী হয়ে যান, তিনার কবরে সব সময় নেকি পৌঁছে। ইনার ওয়াইফের নামে নূর বানু লাইব্রেরি এবং কি নূর বানু হস্টেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখতেছেন স্বামী স্ত্রীর জন্য সামান জোগাড় করে নিয়েছে, এরা জোগাড় করে নিয়েছে। এই আল্লাহর বান্দা, এ মা আমি 11টা 12টা মায়ের কাছে চেয়েছিলাম। কি নাম? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সলিম সাহেব দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আব্বা কেউ দেবেন না 1000 টাকা? আল্লাহর বান্দা মেহফিলের মধ্যে কেউ নাই গো? কেউ জননী হবেন না 1000 টাকার? 1000 টাকার একটা কলম হবেন না? একটা বাবা পিছনে নোট বার করেছে, দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ কমিটির ভাইরা, এ সোনামানিক, এক জায়গা থেকে না ঘুরতেছো, যাও পিছন দিকে, মা দিবে ভাই। এ তালবিল ভাই তুই যাও তো, মা গো এই দেখো পিছনে আমাকে যেতে হবে মনে হয়। এসো তোমরা আওয়াজ করো, আমি চলে যাচ্ছি। নারে তাকবীর নারে রিসালাত। নগদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ আব্বা 1000 টাকা করে দেন না বাবা? হবেন না 1000 করে? আল্লাহর বান্দা হবেন না 1000 করে একটা কলম? আল্লাহর বান্দা একটা কলম মায়ের জন্য। হাগা বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়াবে একাই যাইতেছে। হাগা এই জগতে আপন বলে আর যে কেউ নাই, আমার ডালে বাবে মাটি মাটি। কেজিএন চাল ভান্ডার আখতার আলী সাহেব 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। 1000 টাকা দিয়েছে আখতার সাহেব, কেজিএন চালওয়ালা আখতার সাহেব দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হলো আব্বাদের দিক থেকে 2টা কলম। আর একটা কলম হবেন না সোনামণি? একটা কলম, একটা। ভাই নগদ কটা কলম হলো? 500 টাকা নগদ। নগদ 1000 টাকা দুটো নগদ হয়ে গেছে। নারে তাকবীর নারে রিসালাত। মা গো জিন্দাবাদ মা, খুব সুন্দর মা জননী আমার। এ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা 1000 টাকা না 500 টাকা করে দেন তো মা। আর 3টা খালা হাতটা উঠান তো বেটা আজমির হোসেন, আমি আজকে নিয়ে আসিনি, কালকে দেব। কোন মা হাতে নগদ যদি থাকে মা একটা বলুন তো। দেখেন ডাকতেছে, কতগুলো ডাকতেছে হুজুর, ওই যে পিছনে ডাকতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পাক সময় একটু দেন তো বাবা। 1000 টাকা একটা দেন, দোয়া করব, চট করে দোয়া করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওইখানে ভাই
বেলুনটা বেলুনটা আছে, বেলুনটার পিছা দিকে যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নগদগুলো নিয়ে আসো আমার কাছে, চটচট করে নগদগুলো নিয়ে আসো। আব্বা একটা বাপ দিবেন না 1000 টাকা? একটা একটা বাবা 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা জান আমার 1000 টাকা দিতেছে। কোনো ভাই যাও তো আব্বার কাছ থেকে, আব্বা আপনি চলে আসুন, হাতটা মিলিয়ে নেন। এই বাবা, আব্বা আপনি চলে আসুন, আমার সঙ্গে হাতটা মিলিয়ে নেন। দেখেন আপনার ছেলে আমি, আসুন আব্বা। নেব না বাবা, জোর করব না সোনামণি আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা যখন হয়ে গেল, 3টা কলম হলো, আর একটা কলম কেউ পূর্ণ করতে পারবেন না, জোড়া করে দেন। 4টা জিনিস, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জোড়া করে দেন। এই ব্রাদার মুসলমান, নবী মুস্তাফার প্রিয় সাহাবী কয়জন ছিলেন? কয়জন? আরে কয়জন? নবী মুস্তাফার প্রিয় সাহাবী কয়জন গো? এটা মিলিটারি মাগে। আব্বা আপনি মিলিটারি, আপনি উপরে চলে আসুন আব্বা। কি নাম আপনার? কুরবান। 800 টাকা দিলেন নাকি? নারে তাকবীর, নারে সালাত। মিলিটারি সাহেব 1000 টাকা দিয়েছে দান। 800 টাকা বাবার কাছে ছিল, 800 টাকা নগদ দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 200 টাকা বাকি। এই আব্বা জান আমার ভাইজান ব্রাদার মুসলমান। এ ভাই, মায়েদের কাছ থেকে হয়ে গেল? হয়ে গেছে মায়েদের কাছ থেকে? আরো হবে। সুবহানাল্লাহ। ওইদিকে মায়ের আমাকে ডাকতেছে, আব্বা একটা কলম হবেন না বাবা? 4 জন সাহাবী, 4 জনের নামে একজন দিতে পারবেন না? একটা আল্লাহর বান্দা বলুন না, আমি 1000 টাকা দেব। 1000 টাকা কোনো বাবা? কবর মাঝে মা বাবা। নারে তাকবীর, নারে সালাত। সাহেব আলী ভাই 1000 টাকা দিয়েছে দান নগদ, বাকি 1000 টাকা। সুবহানাল্লাহ। তো কয়টা কলম হলো? কয়টা হলো? কয়টা হলো? আরে কয়টা হলো বলো? 4টা। কটা? তোমাদের মধ্যে আরেকজন কেউ দিয়ে দেন না, পাঁচে পাঞ্জাতন বলে। কে দিবে? তোমাদের মধ্যে একজন বলে দাও না যে 1000 টাকা আমি দেব। বলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনদের দিকে হয়ে গেল তো তাড়াতাড়ি। এরা খুব দানের বিলি দানি আছে, এরা আরো দেবে দান, তোমরা দান চাইতে জানো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারে একটা কলম কোন ভাই বলুন না চট করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যে মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সুবহান। আমিনু আল্লাহ, আমিনু আমিন। পূর্ণ করো পাক রব্বুল আলামিন। এ ভাই একটা কলম তোমাদের মধ্যে কে 1000 দিয়ে দাও তো, চট করে দোয়া করে দি। কেউ তুমি দেবে? তোমার নাম কি? डॉक्टर साहब कल लेंगे कल, ऐसे ही आज लेते हैं, कल लेंगे फिर। साहिब अली 500 बाकी, 500 नगद, 500 बाकी साहिब अली। डॉक्टर हुमायूं फरीदी तो 5000 मान देते हैं क्या? 5000 हाँ, पाक पंजतन मारो 5000। अरे बरकत देवे, গ্যাসের ওষুধ 1 টাকা দাও, 3 টাকা, আরো বরকত দেবে, 4 টাকা বেচবে। কত করলা ডাক্তার? 1100 মোটটাই। কালকে হবে, কালকে থাকবে নাকি? নারে তাকবীর, নারে সালাত। ডক্টর সাহেব 1000 টাকা দিয়েছে দান নগদ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা কুলুবানা মাল জানাবারিক সাল্লিম। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা হাবিবাল্লাহ। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম। আল্লাহ গো, নবী মুস্তাফার ঘরের জন্য আল্লাহ 3 দিন ব্যাপী জীবন কাহিনী করেছে। আল্লাহ দ্বিতীয় রজনীতে আল্লাহ আমার আব্বার 1000 2000 করে দিল, এবং কি যে আব্বা আমার মাদ্রাসাতে জমি দান করেছেন তিনি 3000 টাকা দিয়েছে, এবং কি 5 জন আব্বা ভাই আমার 1000 করে দিয়েছে। 2 জন মা 1000 দিয়েছে, 500 করে দিয়েছে। আল্লাহ যেই মনে উদ্দেশ্য দানগুলো দিয়েছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তাদের মনের আকাঙ্ক্ষা বাসনাকে তুমি কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। এদিক না বসতো, এই একে চেপে আর ট্যাং হাত বাঁধ ধরে। খুব বদমাশ করতেছে সোনাটা আমার, চটচট করে খালি উঠেছে, খালি বসেছে, উঠেছে। বসো সোনামণি। আল্লাহুম্মা ওয়ালা আলে। কটা হলো?
বাকি কটা হলো? বাকি কয়টা হুজুর? বাকি 16টা। এটা আজকে হলো? আজকে এর মধ্যে 4টা নগদ। এই ভাই যাও তো খাতা নিয়ে যাও। কোনা তো টুবিছে কত মুখ কত? কোন আছে? আনে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। মা গো, আব্বা ভালো লাগতেছে বাপ? ভালো লাগছে গো? আরে হ্যাঁ হুঁ কিছুই বলে না রে বাপ। আরে কথা বলতে শিখেন, কথা বলতে শিখেন। ও বলছে একাই বললে হবে, এইদিকে বলতে হবে, আর কিছুই বলে না। এ আমার বাবা সোনা মানিকেরা রে আমার, শুনেছেন রাত্রি বেলা গো বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা খাজা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে কি হয় নাই? হয়ে গেছে না? ইন্তিকাল হয়ে গেছে, কাফন দাফন দোয়া হয়েছে মারে। এ ভাই একজন কমিটি ভাই, যে নাম লিখতে জানো তুমি ওদিকে ঘুরো, দেবে দেবে রে ভাই। মায়েরা খুব ভালো, এদের দিনটা খুবই নরম। আমি যদি যাই তো এদের কাছে সোনাও দিয়ে দিবে, হাতের পলাও দিয়ে দেবে, আঙুঠিও দিয়ে দিবে, গলার চেনও দিয়ে দিবে, খুব ভালোবাসে। মা দিয়ে দিয়ে দাও বেটি, কেউ একটা আঙুঠি দিয়ে দাও তো মা। আমাদের দিকে 30টা 40টা করে আঙুঠি কালেকশন করি, কেউ একটা হার দিয়ে দাও তো নিজের বাবার জন্য। টাকা নাই তো কি হয়েছে, একটা আঙুঠি দিয়ে দাও তো কোনো বেটি, একটা রেকর্ড করে দাও তো, দাও একটা আঙুঠি দাও তো বেটি, নিজের ভাইয়ের জন্য, বেটার জন্য, বেটির জন্য, নিজের স্বামীর জন্য কোনো একটা বেটি আঙুঠি দিয়ে দাও। এই যাও একটা কমিটি যাও তো, এই চট করে যাও তো, দেবে দেবে একটা আঙুঠি দাও তো মা, দেবে। খুব মায়েরা ভালো, দাও তো মা। আম্মা গো, বোন, দিদি, একটা আঙুঠি চেয়েছি, বেশি কিছু চাই নাই, একটা আঙুঠি দাও তো মা। হাতের আঙুঠিটা খুলে দিয়ে দাও, কি হবে মা? দাও মা, ছেলের জন্য দিয়ে দাও, দাও বেটির জন্য দাও, স্বামীর জন্য দাও, একটা আঙুঠি, বেশি নয়, একটা দাও তো। এই দিদি, এই কোন গালা দেন আগে, একটা আঙুঠি দাও তো বেটি, একটা আঙুঠি দাও। দিচ্ছে না? দিচ্ছে না? দেবে দেবে, একটা দাও না মা, দাও একটা আঙুঠি দাও না মা, একটা আঙুঠি খুলে দিয়ে দাও। এ আমার আব্বা জানেরা রে মা, সোনা মানিকেরা রে, ওরে আল্লাহ নবী উম্মতের দলেরা রে, আব্দুল্লাহ যখন ইন্তিকাল হয়ে গেছেন বাবা, মায়া আমেনা স্বামীর জন্য বাবা ডুকরে ডুকরে কান্দে, বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি নিয়া আমেনা অঝরে কান্না করতেছে বাবা। সেই সময় জননী শ্বশুর আব্দুল মুত্তালিব আর মাথায় হাতটা রেখে বলে, আমেনা তুমি টেনশন করো না রে মা, তুমি চিন্তা করো না, আমি তোমার শ্বশুর আব্বা পৃথিবীর জমিনে বেঁচে রয়েছে, কোনো কষ্ট হতে দেব না। এই তোমরা খুব গল্প করছো, এতক্ষণ ঠিক ছিল? পাল তুলে দিব, ফের এখন তুলবো পাল, একবার তুলে দিব। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন, দে দে পাল তুলে দে, নারে তাকবীর। একটা দিয়েছে, এর জোড়া একটা ওদিক থেকে দিবে, যাও তো। এই দেনাগে বিটি, দেনাগে বোন একটাকে, এর জোড়াটা দে দাও। রূপার সোনা দিবা পারবে? তোমরা তো নি কিনা দিছো, ওর আগে সোনা নাকি দিছে ওরা? মা একটা বিটি দাও তো, একটা দিয়ে দাও, একটা আঙুঠি, বেশি না, একটা গলার চেন দিয়ে দাও। আমাদের দিকে 30টা 40টা করে হাফরা, আমাদের দিকে নাকের ফুল আঙুঠি 40টা 50টা করে আজমির হোসেন উঠাই, গলার চেন 10টা 5টা করে গলার চেন উঠাই। কিন্তু তোমাদের এদিকে চর্চা নাই হয়তো। মা একটা বিটি দিয়ে দাও তো মা, একটা চেন দিয়ে দাও, একটা আঙুঠি দাও, দোয়া করব মা। এ আমার জননী মায়ের আরে আমার, আল্লাহ নবীর উম্মতের দলের আরে আমার, সেই সময় জননী শ্বশুর আব্বা বলেছিল, আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি তোমার শ্বশুর, যতদিন পৃথিবীতে আছি তোমাকে কোনো কষ্ট হতে দেব না, তোমাকে কোনো বেদনা হতে দেব না। বাবা দিন কেটে যায়, রাত কেটে যায়, দিন কেটে যায়, কিন্তু বাবা গো মায়া আমেনার গর্ভে আমার বিশ্ব রাসূল রয়েছে। একদিন মায়া আমেনা
শুনে শুনো ভাই যুবকেরা রে, মা আমেনা একদিন বিছানাতে শুয়ে আছে। কে জানো বাবা স্বপ্নের মাধ্যমে এলো বাবা গো, একজন জান্নাতে হুর করিয়ে এলেন। আসার পরে বলে আমেনা, ও গো আমেনা বল, শুনো শুনো আমেনা, তোমার গর্ভে যে ছেলেটা রয়েছে, তোমার পেটে যেই বাচ্চাটা সন্তান রয়েছে, সেই বাচ্চাটা যেমন তেমন ছেলে নয়, যেমন তেমন সন্তান নয়। তোমার গর্ভে যেই সন্তানটা রয়েছে, তিনি হবেন তো জাহানের বাদশা নবী। কি নবী? তো জাহানের বাদশা নবী নূর ইসলাম। নারে তাকবীর। নূর ইসলাম তো হাসানুজ্জামান সাহেব মা বাবার জন্য 5,000 লাগিয়ে দিয়েছিলাম, 501 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। বাহ, এরকম যুবক থাকলে হুজুর আমার কিছু টেনশন নাই, একবারে টাটকা যুবকেরা আসবে। জোরবস্তি লিয়া, সুবহানাল্লাহ, মকলিবা হবে, পকেটটা ছেড়ে লিবা হবে। এ জনরে একদম জীবন কাকিটা শোনো বাবা, 10টা মিনিট, কয়টা মিনিট? 10-15 মিনিট বাবা, একটু ধ্যান দিয়ে জীবনে শোনো। কিন্তু মোবাইল দাঁড়িয়ে কি করছো তুমি? কয়বার বললাম ওদিক যাও, খাতা কই তোমার? ও খাতা, তোমরা দুইজন ঘুরো না। কখন যারা চালাক হবে, আপনাদের রায়গঞ্জে কি আপেল বিক্রি করে কি করে না? আপনাদের দিকে করে না, কিন্তু আমাদের কালিয়াচকে আপেল বিক্রি করে। আপেল যারা বিক্রি করে তারা বলে আপেল লিবিকে 60 টাকা কিলো, 60 টাকা কিলো বলে কি বলে না? বলে কি বলে না? আপেল 60 টাকা কিলো। তোমরা কোরকম বলতে হবে, কে দাম দিবা, কে দাম দিবা, দামটা লিখাও। এরা পারে না রে। হ্যাঁ কাগে, হ্যাঁ এটা হলো কথা, এটা হলো পুরুষের পরিচয়। কাগে দে না গে, সুবহানাল্লাহ, দে না গে মা, যখন কাগে কয়া দে তো দে না গে, দাও দাও। এ ব্রাদার মুসলমান, ও গো আব্বা জানেরা রে, ওরে আমার সোনা মানিকেরা রে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূলুল্লাহ আমার যখন 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেল, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বাড়িতে একাই আছেন। আব্বা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি, জোরে বলুন মাওলা তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে, আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মোদের মেহমান করে। ও গো হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না? ওই আল্লাহর কাবা ঘরকে দেখাশোনা করতে আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবার মধ্যে আছেন। বাবা আমার কটা দিল? কালকের জন্য দিছে, হ্যাঁ কালকে দেবে, কালকে তো দেবে। এরা দান, এরা মায়েরা খুব ভালো। আঙ্গুঠি নিয়ে এসো ভাই, আঙ্গুঠি। হে সোনা মানে আল্লাহ নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শোনেন। মা আমিনার গর্ভে বাবা আমার রাসূলুল্লাহ 8 মাস 9 মাস যেমনই হতে যায় বাবা আমার, মায়েদের বন্ধের মা বন্ধের পেটে যখন গর্ভে যখন সন্তান থাকে তো খেতে হয় কি হয় না? আমরা ব্রাদার মুসলমান আপেল কিনে দিই, বেদানা কিনে দিই, আঙ্গুর কিনে দিই, কিশমিশ কিনে দিই, কিসের জন্য বাবা? হরলিক্স কিনে দিই, কিসের জন্য আমরা কিনে দিই? পেটে যেই সন্তান আছে সেই সন্তানটা যেন ভালো থাকে, বুদ্ধিটা ভালো হয়, ব্রেনটা ভালো হয়, তাই জন্য। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এ মা বোনেরা, মা আমেনা গর্ভবতী রয়েছেন। আম্মা জান গো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পানির দরকার আছে। কিসের পানি? পানি পানি রান্না বান্না পানির দরকার আছে, পান করার জন্য। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো নিজের বাড়িতে রয়েছিলেন বাবা। যেমনই সকাল হয়েছে রাসূলুল্লাহ কিন্তু মা আমেনার গর্ভে এখনো আছেন বাবা। বিশ্বনবীর মা আমেনা যেমনই বাড়ি থেকে বার হয়ে গেছেন বাবা, ইন্দ্রাতে যাবে পানি আনতে। কোথায়? সেই সময় তো টিউবওয়েল ছিল না, সেই সময় তো মোটর ছিল না। আজকাল মা বাড়িতে মোটর করে দিছো, মারলো টিপ, একবার 3 বালতি পানি পড়ে আরো 2 বালতি পড়ে গেল, কিছুই যায় আসে না ওদের। ঠিক কি না? কি ভালো সত্যি কথা না? মোটরের সুইচ টিপে দিছো আর পুরা ট্যাঙ্কিটা ফুল হয়ে পড়ে আরো পানি যায় আসে না। যাচ্ছে আমার স্বামী, যাচ্ছে আমার কি, ঠিক কি না? খাচ্ছে আমার স্বামী, খাচ্ছে, আমি কি করছি?
এ মা সেই সময় ব্রাদার মুসলমান ইন্দ্রাতে পানি উঠাতো কুহাতে পানি উঠাতো আব্বাজান গো ও জননী ব্রাদার মুসলমান পানি যখন উঠাতেন আব্বা মায়া মেনা পানি নেওয়ার জন্য বাবা যেমনই বাড়ি থেকে বার হয়েছে মক্কার মহিলারা মক্কার শত শত মহিলারা ইন্দ্রাতে গিয়েছিলেন পানি আনতে বাবা কিন্তু ইন্দ্রা পানি নিচে ছিল পানি উপরে ছিল না সেই জন্য মহিলারা ঘুরে ঘুরে চলে এলো বিশ্ব নবীর মায়া মেনা যেমনই বাড়ি থেকে বার হয়েছে মহিলারা বলে বলো গো তোমরা কোথায় যাবা ও গো আমেনা কোথায় যাবে আমেনা সেই সময় মায়া মেনা বলে উঠলো ও পাড়া পড়শির মহিলা আমি যাব পানি আনতে আওয়াজটা একটু বাড়ান একটু বাড়ান আমি যাব পানি আনতে কি আনতে ও আমেনা তুমি যাবে পানি আনতে আমেনা গো ইন্দ্রাতে পানি নাই আমেনা তোমায় যে লাভ হবে না তুমি যত পানি আনতে যাও না কেন তুমি ইন্দ্রাতে পানি পাবে না সেই সময় মায়া আমেনা একটা কথা বলেছো বোনেরা তোমরা ঘুরে এলা বোনেরা একবার আমি ঘুরে আসি কি আছে একবার আমি ঘুরে আসি তারা ছিল যেমন তেমন মহিলার মা মহিলা পুরুষের মা কিন্তু এটা যেমন তেমন সন্তানের মা নয় এটা হলো তো জাহানের বাদশা নবীর মায়া মেনা তোমরা ঘুরে এলে আমি আসি মায়া মেনা গো গুটি 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 পায়ে টুক 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 করে মায়া মেনা চলে যায় মা মেনা খালি পায়ে ঘেটে চলে যায় বাবা পায়ে কোনো চাপ্পাল নাই রে পায়ে কোনো জুতা নাই রে পায়ে কোনো বুট নাই রে পায়ে কোনো হিল নাই খালি পায়ে মা গো মা আমেনার পা তুলোর মতো নরম পা ফর্সা পা মা গো টুক 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 করে মা চলে যায় সেই সময়কার রাস্তা ন্যাশনাল ছিল না হাইওয়ে ছিল না সেই সময়কার রাস্তা ফোর লাইন ছিল না বাবা সেই সময়কার রাস্তা ছিল গিঠি পাকড়ের রাস্তা হ্যাঁ কি না ফোর লাইন ছিল আজকাল যে আমি এখানে চার চাকা লাগালাম তো ওরকম রাস্তা ছিল ওরকম রাস্তা ছিল না হাইওয়ে ন্যাশনাল ফোর লাইন ছিল না বাবা সেই সময়কার রাস্তা শুধু গিঠি আর পাথরের রাস্তা আপনি আমি যদি খালি পায়ে হাঁটি বাবা ফুটবে কি ফুটবে না পায়ে ফুটে যাবে মায়াবে জননী আমেনা টুক 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 করে ঘেটে চলে যায় বাবা পাথরে পা দিতে যায় বাবা সেই সময় পাথরেরা বলল শোনো গো আমরা রাস্তার পাথর আমরা রাস্তার গিঠি মা আমেনার পায়ে ফুটবো না বিশ্ব নবীর মা আমেনার পায়ে ফুটবো না আমরা যদি রাস্তার পাথর মা আমেনার পায়ে যদি ফুটে যায় তাহলে মা আমেনার পা থেকে রক্ত পড়বে আর মা আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনার তল পেটে ব্যথা করবে আর মা আমেনার তল পেটে যদি ব্যথা করে তাহলে আমার নবী কষ্ট পাবে আর আমার নবী যদি কষ্ট পায় আমরা পাথর জবাব দিতে পারবো না যেমনই গো মা আমেনা পাথরে পা দেবে পাথর আর পাথর থাকবা না সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে যাবা তোমাদের থেকে তো আমি খালি গলাতে বসেছি কিছু কিছু লোকেরা বলে না যে আমার নবী ইলমে গায়েব জানে না বলে কি বলে বলতে কি নেই কিছু কিছু লোক বলে আমার নবী ইলমে গায়েব জানে না আমার নবী মুস্তাফার কোনো মুজিজা নাই আমার নবী নূরেই নূর আল্লাহ আল্লাহর বেটা আল্লাহ আল্লাহ মা আমেনার গর্ভে নবী আছে এখনই মুজিজা চালু জোরে বলুন আমি তুমি যদি বলি এই আসমানের চাঁদ দু টুকরা হয়ে যা হবে তো এই আল্লাহর বেটারা কেমন করে বলে আমার নবীর মতো আমার নবী মুস্তাফা আসমানের চাঁদ কিরকম করেছে দু টুকরা হয়ে গেছে এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এলেন আপনি নাকি আল্লাহর নবী আপনি নাকি আল্লাহর নবী গো গরিবের সাহারা তো হুজুর একটা কথা বলবো কি আপনি নাকি চন্দ্র দু টুকরা করে দেন একটা কথা বলতেছি হুজুর ওই নদীর ওপারে কিসের পারে
নদীর ওপারে গাছ আছে হুজুর, আপনি আল্লাহর নবী, তো আপনি গাছটাকে আপনার কাছে এনে দেখান তো। তা আমার নবী মুস্তাফা কি বলতেছে জানেন? এই ইহুদি, তুমি আমাকে বলতেছো নদীর ওই গাছটাকে আমি ডাকবো? এই ইহুদি শুনে নে, তুমি যাও আর নদীর গাছটাকে ওই পারে গাছটাকে যে বল আল্লাহর রাসূল ডাকতেছে, জোরে বলুন। ইহুদি চলে গেল, আর ইহুদি যাওয়ার পরে ব্রাদার মুসলমান বলতেছে, এ গাছ, আল্লাহর রাসূল তোমাকে ডাকতেছে। গাছ এদিকে দোলা মারে, এদিকে দোলা মারে, এদিকে দোলা মারে, আর পুরা শিকড় জড়কে ছিঁড়ে এসে নবীকে সালাম দিতেছে, জোরে বলুন। আর লেলা পাগলারা বলে আমার নবী ইলমে গায়েব জানে না, লেখা পড়া জানে না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, জোরে বলুন। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমে শহর গো নবী শাহে মদিনা, হা হা ইলমে শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী লেখা জানে না, কোন পাগলে বলে নবী পড়া জানে না, ইলমে শহর গো নবী শাহে মদিনা, হা হা ইলমে শহর গো নবী শাহে মদিনা, জোরে বলুন। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে কি আলেম ভাই? কোরআন হাদিস তো পেট ঢাবলাটাও করেছে তো আলেম। নবীর নামে গুস্তাখি করতেছে, কোরআন মাজিদ তো বারাসাতের তোতলাতেও পড়তেছে, মিস্ত্রি তো পড়তেছে, ও আলেম? ওই মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, বুঝলেন? বাবরি মসজিদকে নিয়ে যে কথা বলতেছিল, বাবরি মসজিদের ব্যাপারে ওই মিস্ত্রিটা কথা বলতেছিল না, তো কোরআন হাদিস পড়লে কি শুধু আলেম? না, কোরআন হাদিস তো একটা খ্রিস্টান তো পড়ে, কোরআন পড়ে, একটা ইহুদি তো কোরআন পড়ে, পড়ে কিনা? একটা বেধর্মীয় তো কোরআন পড়ে, ঠিক কিনা? কোরআন হাদিস পড়লে শুধু আলেম না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা, জোরে বলুন। নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। কোন দেওবন্দিতে বলে নবী গায়েব জানে না, কোন ওয়াহাবিতে বলে নবী গায়েব জানে না, ইলমে শহর গো নবী শাহে মদিনা, হা হা ইলমে শহর গো নবী শাহে মদিনা। হাদিস কোরআন পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এরকম জাযবা। একটা কাঠ মিস্ত্রি বলতেছিল না যে বাবরি মসজিদ কেন হবে? এ ব্রাদার মুসলমান, আমাদের খুশনসিব, আমাদের খুশনসিব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং কি আমাদের জেলার পাশে মুর্শিদাবাদ জেলাতে বেলডাঙ্গাতে একটা আল্লাহর বান্দা হুমায়ুন কবির সাহেব আল্লাহর ঘর মসজিদ তৈরি করতেছে, জোরে বলুন। তো আমরা সেই বাবরি মসজিদ বেলডাঙ্গাতে হচ্ছে, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমরা খুশি না? আল্লাহর ঘর বাবরি মসজিদকে তিনারা শহীদ করেছিল 6 ডিসেম্বর। কয় ডিসেম্বর? বেধর্মীরা বাবরি মসজিদকে চক্রান্ত করে শহীদ করেছিল 6 ডিসেম্বর। আল্লাহর বান্দা মুর্শিদাবাদের জমিনে একজন আল্লাহর বান্দা, যার নাম হলো হুমায়ুন কবির সাহেব, তিনি বুকের পাটা নিয়ে বলতেছে, আই আমি এই বাবরি মসজিদ বেলডাঙ্গাতে তৈরি করব, যতই কেস কর না কেন, যতই সুলিতে চড়া না কেন, যত যা করে দে না কেন, ইসলামের জন্য আমি মরতে রাজি আছি, কিন্তু এই বাবরি মসজিদকে, বাবরি মসজিদের কথা বলে কেউ আমাকে পিছাতে পারবি না, ইসলামের জন্য আমি জান দিয়ে দেব, জোরে বলুন। আল্লাহর বান্দা আমরা খুশি আছি কিনা? কে কে খুশি? হাত তুলুন। কে কে খুশি? নারে তাকবীর, নারে রিসালাত, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, নারে তাকবীর,
হুমায়ুন কবির সাহেব, নারে তাকবীর, নারে সালাত। এই ব্রাদার মুসলমান, আমাদের বাবরি মসজিদ হুমায়ুন কবির বলতেছে আমি হয়তো নিজের টাকাতে করব, কিন্তু আল্লাহর বান্দারা সবাই বলতেছে চাচা আপনাকে নিজের টাকায় সম্পূর্ণ দিতে হবে না, আমরা কেউ 10 টাকা দেব, 1 টাকা দেব, একটা ইট দেব। তো ব্রাদার মুসলমান, ওরকম যদি খবর আছে তা আমরা উত্তর দিনাজপুর রায়গঞ্জ এলাকার মুসলমান আমরা 10 টাকা করে দিতে পারবো কি পারবো না? 1 টাকা করে দিতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। সহযোগিতা করবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর হুমায়ুন কবিরের জন্য একটু দোয়া করবেন। আল্লাহর বান্দা একাই দাঁড়িয়েছিল গো, একাই, কেউ দাঁড়ায়নি ওনার সঙ্গে, একাই দাঁড়িয়েছিল। আমি বাবরি মসজিদ করে রাখবো, আমাদের খুশনসিব, আমরা একটু করে যাব বাবরি মসজিদ, আল্লাহর ঘরে 2 ওয়াক্ত নামাজ আদায় করে আসবো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ জনরে আল্লাহ নবীর উম্মতের দল, মনোযোগ দিয়ে শুনবেন বাবা। ও আমার পর্দার আলে মারে, ওরে আমার বাবারা, সোনা মানিকেরা রে, শুনে যান রাত্রি বেলা আব্বা জানের আরে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা রাস্তা দিয়ে টুক 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 করে চলতেছেন বাবা। রাস্তার পাথর যেন তুলোর মতো উড়ে নরম হয়ে যায়, কিন্তু জননী, ওগো জননী, একটু মনোযোগ দিয়ে শুনেন জননী রানী আমার মা আমেনা যখন রাস্তা দিয়ে টুক 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 করে চলে যায়, আসমানের নিচে জমিনের উপরে বাবা কিছুটা পাখি উড়তেছিল বাবা, কিছুটা পাখি সামনে দিক দিয়ে আসতেছিল। সেই সময় বাবা পাখিদের সর্দার বলেন ওই যে দেখো বিশ্ব নবীর মা আমেনা রাস্তা দিয়ে চলতেছে, আমরা আসমানের নিচের পাখি, আমরা জীব পাখি, আমরা যদি মা আমেনার মাথার উপর দিয়ে চলে যায় তাহলে আমাদের বেয়াদবি হয়ে যাবে। না না গো, ওই মা আমেনার গর্ভে আমার রাসূলুল্লাহ আছে, আমার হাবিবুল্লাহ আছে, তো জাহানের মাদা মালিক আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আছে। আমরা পাখি, আমরা বেয়াদবি করতে পারবো না, পিছন দিক থেকে ঘুরে এসে সামনে দিকে সালাম দিতেছে। ওগো জননী মুসলমান, ওরে আল্লাহ নবীর উম্মতের দল, আর একটা কথা বাবা, টুক 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 করে গুটি 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 পায়ে মা আমেনা চলে যায়, গুটি 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 পায়ে মা আমেনা চলে গেল বাবা। যেমন ইন্দ্রার কাছে গেছে বাবা, সেই মহিলারা পানি পেয়েছিল কি পায় নাই? এই কটর কটর বন্ধ করেন। সেই মহিলারা পানি পেয়েছিল কি পায় নাই? আমার 4টা চোখ, 2টা চশমার চোখ, 2টা নিজের চোখ, এদিকেও দেখতে পাই, এদিকেও দেখতে পাই। ওইদিকে মায়েরা কুটুর কুটুর করতেছে, ওই যে দেখো লালন না, সবই বলে দেবো আমি। টার্গেট না আছে, কটর কটর করতে দেখেন, 4টা চোখ। ওই জন্য কালকে চশমা পরে এসেনি তো দেখতে কম পাচ্ছি, আজকে পরে এসে দেখে নেব। ভাই তোমরাও চেক হয়ে যাও। এবার কে চেক হয়েছে দেখো, এই পাঞ্চাবা তুমি ঠিক হয়ে যাও। এ জননী আমার, সেই মহিলারা এসেছিল, পানি পেয়েছিল কি পাই নাই? জোরে বলুন না, এরকম বলতে হবে বাংলাদেশের মতো। পানি পাই নাই বাবারে, যেমনই মা আমেনা গো চলে গেলে ইন্দ্রার কাছে আব্বা জানাবার পানি যেন উঠে যায়, উঠে যায়, পানি যেন আর ইন্দ্রা তলাতে থাকে না মা। ও মা, পানি ইন্দ্রা তলাতে থাকে না মা রে, পানি যেন উঠে যায়, উঠে যায় আব্বা। যেমনই গো বিশ্ব নবীর মায়াবে ইন্দ্রার কাছে গেছে বাবা, মা আমেনা দেখতেছে পানি আর নিচে নাই, পানি যেন ইন্দ্রা বরাবর হয়ে গেছে। জোরে বলো, ওরে জননী মুসলমান,
পানিকে জিজ্ঞেস করা হলো, পানি রে ওই মহিলাগুলো এসেছিল, তুমি কিসের জন্য ইন্দ্রা তলাতে ছিলা, এখন কিসের জন্য তুমি উঠে গেলা? পানি তখন বলল, শোনো শোনো, ওইগুলো মহিলা সাধারণ মহিলা, এটা কোনো সাধারণ মহিলা না, এটা হলো বিশ্ব নবীর মা আমেনা। আমার রাসূলুল্লাহ মা আমেনার গর্ভে আসে রে, মা আমেনার পেটে আসে রে। মা আমেনা পানি যদি তুলতে যায়, বাবা গো, আজকালকার যারা 9 মাসের গর্ভবতী সেই মায়েরাকে, সেই বোনেরাকে, সেই দিদিরাকে নিজের শাশুড়ি হোক এবং কি নিজের মা হোক ভারী জিনিস চাটতে দেবে? ভারী জিনিস চাটতে দেবে? জীবনে চাটতে দেবে না। কেন ভারী জিনিস চাটতে দেবে না? 10 কেজি ধান কেন চাটতে দেবে না? 25 কেজির বালতি কেন চাটতে দেবে না? এই জন্য চাটতে দেবে না যে পেটে সন্তান আছে, গর্ভে সন্তান আছে, ভারী জিনিস যদি চাড়ে তাহলে পেটে ব্যথা হবে, আর পেটে ব্যথা হলে সন্তানটা কষ্ট পাবে, ঠিক কি না? পানি বলল, শোনো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি পানি তুলতে যায় বাবা ইন্দ্রাতে, আপনি পানি তুলবেন ঝুঁকে না দাঁড়িয়ে, ঝুঁকে না? মা আমেনা যদি একটু ঝুঁকে যায় তাহলে তল পেটে ব্যথা হবে, আর তল পেটে ব্যথা হলে রাসূলুল্লাহ কষ্ট পাবে। তাই জন্য আমি ইন্দ্রার পানি আমি এই রকম হয়ে গেলাম। ওগো জননে ও মুসলমান, ওরে আমার বাবা শুনে যান, রাত্রিবেলা পানি নিয়া বিশ্ব নবীর মা আমেনা টক 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 করে যেমনই যাবে, যেমনই বার হবে বাবা, একজন আল্লাহর বান্দি এলো, আসার পরে বলতেছে, আমেনা ও গো আমেনা একটা কথা বলবো। কি এমন কথা বলো? আমেনা গো, আমরা যখন রোদে বার হয় আমেনা, আমরা যখন ধূপে বার হয় আমেনা, আমরা ঘেমে যাই, আমরা তখন ঘেমে যাই আমেনা, আমাদের শরীর থেকে বাদবু বাদবু গন্ধ করে কি করে না? আমরা যখন ঘেমে যাই বাদবু গন্ধ করে না? স্ত্রী বলে তাড়াতাড়ি গোসল করে আনো, মা বলে বেটা তাড়াতাড়ি গোসল করে আনো, আব্বা বলে বেটা তাড়াতাড়ি গোসল করে আই, শরীরটা ঘাম ঘাম গন্ধ করতেছে, করে না? ওগো আমেনা বলো, তুমি আমেনা রোদ্রে বার হও না কেন, ঠান্ডায় বার হও না কেন আমেনা? তুমি যখন ঘেমে যাও আমেনা, তোমার শরীর থেকে তো কোনো গন্ধ বার হয় না, তোমার শরীর থেকে কোনো বাদবু বার হয় না। আমেনা 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 গো, ও বোনাবে না, একটা কথা বল রে, তুমি যে রাস্তাটা দিয়া চলো আমেনা, সেই রাস্তাটা দিয়া জানো মুসকি আমরা চাইতে বেশি সেন বার হইতেছে। তুমি যে রাস্তাটা দিয়ে চলো সেই রাস্তাতে এত সুন্দর কিসের সেন বার হয় আমেনা? তুমি কি সেন মাখতেছো আমেনা বলো না? তুমি কোন আতর ব্যবহার করতেছো, কোন মুসকি আম্বার ব্যবহার করতেছো? মা আমেনা বলল, বোন রে আমি কোন সেন আতর ব্যবহার করি না। এ ব্রাদার মুসলমান ও আব্বা জানেন আরে আমার, তাই জন্য কোন কবি কোন শের বলতেছে, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, জোরে বলুন। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি, আরো শোনবানে নবীজির জীবনী, আরো শোনবানে নবীজির জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, জোরে বলুন। তার মানে বুঝতে পারলেন রাসূলুল্লাহর ঘাম মোবারক
রাসূলুল্লাহর ঘাম মোবারক যেইগুলো ছিল সাহাবা ইকরাম বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতেন যে নবী মুস্তাফার ঘামগুলো বোতলে নেবে, কেন যে মুস্ক আম্বারের চাইতে বেশি সেন্স। জোরে বলুন। উস্তুনে খানা বাবা একটা খেজুর গাছের নাম, উস্তুনে খানা বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে খানা বাবা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলাম, নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে বলুন। মা মেনা বলল, বোনেরা তোমরা টেনশন চিন্তা করো না, আমি তোমাদেরকে বলে দেব। মা আমেনা গো গুটি গুটি পায়ে চলে গেলেন বাড়িতে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা থেকে যেমনই এসেছেন বাবা, মা আমেনা বলে, বাবা আপনাকে কোনোদিন কোনো কথা বলি নাই বাবা, আজকে একটা কথা বলবো। কি গো আমেনা বৌমা, তুমি একটা কেন রে মা, তুমি জটা বলবা, বলো বলো। বলে, আব্বা আমার কথাটা হলো আব্বা, আমি যেই জায়গা দিয়ে যাই ওই জায়গা থেকে নাকি সেন বার হয় আব্বা, বাড়িতে নাকি সেন বার হয়। বলে, হ্যাঁ আমেনা, কেন গো বাবা? বলে, আমেনা গো তোমার গর্ভে যে জন রয়েছে সেটা কোনো সাধারণ ছেলে নয়, সেটা হলো আল্লাহর দোস্ত রহমাতুল লিল আলামিন। কে? আল্লাহর দোস্ত রহমাতুল লিল আলামিন। গরিবের সাহারা, অসহায়ের সাহারা, নবী কামলিওয়ালা। এ ব্রাদার মুসলমান, এ আব্বা আমার, এ সোনা মানিকেরা, এ আব্বা গো আমাদেরকে পার করবে কে? রহমাতুল লিল আলামিন। আমাদেরকে কে পাস করবে? গরিবের সাহারা, নবী কামলিওয়ালা, মা আমিনার বেটা, আব্দুল্লাহর কলিজার টুকরা, আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্বা সেই রাসূলুল্লাহ যে আমাদেরকে জান্নাতে পাঠাবেন, জান্নাতে দেবেন, তো ব্রাদার মুসলমান আমরা খুশি না বেজার, নারাজ না খুশি? অবশ্যই। তা আমরা সেই রাসূলুল্লাহকে ভালোবাসি কি বাসি না? হয়তো জান দিয়ে দেব কিন্তু রাসূলুল্লাহকে ছাড়বো না। এ ব্রাদার মুসলমান, তা আব্বা কে কে রাসূলুল্লাহকে ভালোবাসেন? আচ্ছা হাত তুলেন না, বগলে ফোড়ায় জানেন। নারে তাকবীর। আমরা রাসূলুল্লাহর জন্য জান দিতে রাজি কি নাই? অবশ্যই। এ ব্রাদার মুসলমান, আব্বা গো সেই রাসূলুল্লাহকে ভালোবেসে দেখি ঈমানি সাবুতটা, দেখি ভালোবাসার সাবুতটা। এখানকার মধ্যে 15 জন বাপ 100 টাকা করে দেন, হবেন? রাসূলুল্লাহর জন্য, রহমাতুল লিল আলামিনের জন্য 100 টাকা করে, 100 করে। ভাই কোন ভাই আছেন 100 টাকা করে দিতে পারবেন? আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। কোন মা আছেন? মা, এ মা তোমাদের জান্নাতের রমণী ফাতেমা, সেই ফাতেমার আব্বাকে ভালোবেসে মা তোমরা যার সঙ্গে জান্নাতে যাবা সেই জান্নাতের রমণী ফাতেমার আব্বাকে ভালোবেসে মা গো দেন তো মা 10টা কলম 100 করে। এই তোমরা বসে কিনা চট করে যাও, এই উঠো 100 করে, 100 করে বেশি না। এই কমিটি, এই তোমরা 100 করে দাও না, 100 করে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হিরো আলম যাও চট করে। এই দেখুন একজন দুইজন হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা কেউ বসে থাকবেন না, ঈমানি জজবা, ঈমানি ব্রাদার মুসলমান। आंखों का तारा आईना मोहम्मद, दिल का उजाला आईला मोहम्मद, आईला मोहम्मद, आईला मोहम्मद, आईला मोहम्मद, आईला मोहम्मद। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला
क्या मैं तो कहूँगा I love Muhammad 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 आँखों का तारा नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद पूछेगा मौला लाया है क्या क्या पूछेगा मौला लाया है क्या क्या मैं तो कहूँगा नामे मुहम्मद I love Muhammad I love Muhammad I love Muhammad I love Muhammad কয়জন হলো আর নাই টাকা এই গল্প দুইজন একবার বন্ধু তালে কার যে কে জমি মেরেছে গল্প করি পাঠাইলেন একটা আর আপনার পাশেরটা পাঠাই দিছে আমার কাছে আসেনি যে নিয়ে উড়ালো নাকি ওরাই কমিটির লোকেরা নিয়ে উড়ে দাও না ভাই 100 টাকা করে এরা মনে মনে কইছে যে বক্তাটা সুন্দর না সুন্দর লাগে 100 টাকা করে দেন না এম্মা দেই না এরা দেই না তো জীবনই খতম পাক পাক কইবো না কইবই না দাও না আম্মা মাগে এম্মা কটা বাইলো হইছো আমার ঘড়িটা 250 টাকা দিয়ে কিনলাম পরশুদিন আগের দিন 250 টাকা দাম বুঝে 5 মাস গ্যারান্টি কালকে দেখতে ঘড়ির টাইম আর উল্টি এখানে 5 মাস বাজছে 50 ভালো আছে নাকি তাহলে ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবা 100 টাকা করে দেবেন না জাস্ট শেষ ভালো তো সবাই ভালো খৈনিটা পড়ে কেন দেন না 100 টাকা দাও না এ মা দেন আগে বিটি 100 টাকা করে বেশি নয় 5টা মা 100 টাকা করে দাও তো এ ভাই সামনে দিকে এসো মা দাও তো মা 100 টাকা করে একজন ভাই পিছনের দিকে যাও 100 টাকা করে দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাও না বিটি দাও মা গো দাও ভাই আরে 100 না হলে কি হলো 10 টাকা নাই বিড়ি খাওয়া টাকাটা দাও বিড়ি না হলে বিমল খাওয়াটা দাও চা খাওয়াটা দাও ওটাই দাও না 5 টাকা 10 টাকা দরকার এ ভাই এই একবার যাও ले जाओ रे मारो है ना रे हां उसको ले लीजिए हां ए पन्ने हां ले जाओ শেষ ভালো তার সবই ভালো মাগো আর বেশি কোন বলবো না মাগো প্রতিদিন বলতে হচ্ছে হুজুর প্রতিদিন বলতে হচ্ছে আব্বা প্রত্যেক দিন বলতে হয় বেশি কোন বললে আবার বুকেরও ক্ষতি হবে বাবা গো 10 টাকা 20 টাকা দেবেন না 1 টাকা 2 টাকা দেবেন না দেন আগে বেটি দেন আগে বেশি করে আগে আরে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছ না লক্ষ্মী ভান্ডার বেটা কানলে মুলবির কাছে তাবিজ বেটি কানলে মুলবির কাছে তাবিজ লক্ষ্মী ভান্ডারের তাবিজ আমাদের কাছে আছে দিদি দিগিল ও লক্ষ্মী ভান্ডার রে খুশি হলো ভাবিরা আমার বলবো আর বলি এরা টাকা দেয় না বলবো দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি গল নানীরা আমার দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি গল দিদিরা আমার ঠিক কিনা বাবা লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে আপনাকে জিজ্ঞেস করে না দুর্গাপুরে যে আপনি উনি বাজার করে আনে ঠিক কি না লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে আলাদা টাকা দিবে তো দাও না আপনি উনি রায়গঞ্জ থেকে বাজার কিনে আনবো 5000 টাকা দিয়ে শাড়ি তোমাকে জিজ্ঞেস করবে রহন হোসেন নারে তাকবীর নারে সালাত রহন হোসেন ভাই আমার দিয়েছে 500 টাকা ডিউ কালকে দিয়ে দিবে নাকি কালকে দিয়ে দিবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ মায়েরা দিয়েছে সাজিদ আলী নারে তাকবীর নারে সালাত সাজিদ আলী সাহেব 500 টাকা দিয়েছে যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে এই আজকে জোর জোরে হাত দিলো না আজকে হাতটা কেন ভেঙে যাবে হাতটা ভেঙে যাবে হাত ছেড়ে দিয়েছে এরকম করে আর জ্যাকেটটা টাইট আছে মনে হয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাগে মায়ে কে ঘুমিয়েছে মারো তো হুড়া মারো তো হুড়া
মারিও না মা, সত্যি মারিও না, লড়া দিয়ে আসিয়া হয় ডিউ কি নাম ওর? নারে তাকবীর। আচ্ছা পিছনে চাদর গেছে, মারো না 2 লাখ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওজিদুর আলী সাহেব 500 টাকা দিয়ে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হাতে দেন চাচা, জটটি পকেট থেকে বের হচ্ছে, সব দিয়ে দাও। সুবহান, হ্যাঁ দাও 10 টাকা 5 টাকা। মাগো যা শেষ ভালো তার সবই ভালো। একটা মা একটা আঙ্গুঠি দিতে পারবেন মা? একটা মা দেন তো একটা আঙ্গুঠি, একটা দিন। একটা বোন দাও তো, নিজের স্বামীর জন্য, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের বেটির জন্য একটা দিদি দাও তো একটা আঙ্গুঠি। দেন আগে বেটি গেল, একটা আঙ্গুঠি দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই হিরো হন্ডা স্প্লেন্ডার, এই হিরো হন্ডা একজন যাও তো একটা আঙ্গুঠি দিবে। তুমি গেলে হবে, তুমি যাও দেবে, ওই গেলে হবে আর দেবে, যাও আর দেনা। এ বোন দাও, যারা সামনে বসে আছে একটা বোন দাও তো। আর দেনা গে মা, একটা আঙ্গুঠি দাও না মা। বিটি এই টাকা দিচ্ছে পিছনে রে, এটা টাকা দেখতে পাই না, কেড়ে নিয়ে চলে আসতে মন করছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দাও একটা আঙ্গুঠি দাও তো মা। আচ্ছা দেখ দুটাই এক জায়গায়, এর কে দেখাই বিক্রি করা হয়ে গেছে। আর পিছনে যাও একজন, সামনে। এ মা দেনা গে বিটি, একটা আঙ্গুঠি দাও না মা। মা একটা আঙ্গুঠি একটা দাও না মা, একটা গলার চেন দিয়ে দাও, নাক ফুল দিয়ে দাও। দেবে মা? আল্লাহ নবীর উম্মতের দল মা। মাগো ছট করে দোয়া করো মা, স্বামীর জন্য, বিটির জন্য, বেটার জন্য। দাও তো মা একটা আঙ্গুঠি দাও তো মা। এ মা মাগো একটা আঙ্গুঠি দিতে পারবে না? স্বামীর জন্য না, বেটার জন্য, বেটির জন্য, বাবার জন্য, বেটি বা মায়ের জন্য দাও তো একটা আঙ্গুঠি দাও, দোয়া করো, চট করে দোয়া করব। যোগ্য বাপের যোগ্য বেটি, যার শেষ ভালো তার সবই ভালো, তার জন্য একটু দোয়া করে দেব। খাস দিলে একটু দোয়া করবো মা। দাও তো, যেই দিদিটা দিবে তাকে আমি দিদি বলবো কালকে সকালে। কালকে সকালে এখানে যাও। নারে তাকবীর, নারে সালাত। মস্তান সাজার আলী সাহেব 1000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা আঙ্গুঠি দেয় না ভাই? আসে নাই? নাক ফুললি আসে নি? সুবহানাল্লাহ। যদি বলেন যে একটা আঙ্গুঠি দেওয়ার মনে ইচ্ছা ছিল কিন্তু দিতে পারলাম না, তার বদলে 300 টাকা দিয়ে দাও। একটা আঙ্গুঠি নাম 300 টাকা। কি নাম? নাম গালা কি? আব্দুল লতিফ সাহেব, আব্দুল লতিফ সাহেব 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কেউ বলে রসুল, কেউ রাখছে নাম রসুল। কোন লালা রে রসুল নাম রাখতে হবে? গোলাম রসুল। কি নাম? গোলাম রসুল। সুবহানাল্লাহ। কেউ ফের নাম লাগছে ভোটলা, রাখে না? কেউ রাখছে সুখা। ভোটলা নামটার কথা কালকে বলবো খালা। কেউ রাখছে সুখা, নাম রাখেন এরকম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কেউ একটা আঙ্গুঠি দিল না? এ ভাই এ কোটি ভাই দেবে না? না আরে হাই রে কসম খেয়েছে। না না খুলে লিও না, জোর করে খুলে লিও না ভাই। আমার তো মায়া লাগছে, ওরা তো আমার মা আর দিদি আর বোন। খুলে লিবে কেন? দিবে। যাও তো ওদিক, যাও তো পিছনে যাও তো। যে হুজুর চাইলো, দে তো মা একটা বিটি, দে তো গে মা। আল্লাহ নবীর উম্মতের দল একটা বিটি দে তো মা। আব্বা এ ভাই একজন ভাই একটা 100 টাকা দাও তো। 100 টাকা দিতে পারবে কেউ? এই কেউ 100 টাকা দিতে পারবে একটা মেহফিল থেকে? তার জন্য একটা না চট করে। তো এর জোড়াটা কেউ করে দাও তো ওদিক থেকে একজন করো তো। একজন হবে আব্বা। এই সোনাওয়ানি, এই কলিজার টুকরা বাবা, একজন বলুন তো 100 টাকা আমি দেব। আর একজন আল্লাহর বান্দা, দুইজন এলো নাকি? নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন দুইজন হয়ে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যত চাইবো তত দিবে। দেই না? চলে চলে জীবনে বলবো না। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা কুলওয়ানা ওয়াল জানা বারিক ওয়া সাল্লিম রাব্বুল আলামিন। এই জলসাতে আমার মা বোনেরা 1 টাকা 2 টাকা 100 টাকা 200 টাকা দিয়েছে আল্লাহ। এ রাব্বুল আলামিন
একজন খালা আমার একটা আংটি দিয়েছে আল্লাহ, যে মনে উদ্দেশ্য আংটি দিয়েছে, যে মনে উদ্দেশ্য টাকা পয়সা গুলো দান করেছে, আব্বারা ভাইরা বিটিরা যে মনে উদ্দেশ্য আল্লাহ দান খানা করেছে, তাদের মনের উদ্দেশ্যকে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নাও। তাদের বাবা মা যদি কবরবাসী হয়ে যায় আল্লাহ, তাদের কবরে জান্নাতি খাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি বিছানা বিছিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমি গুনাহগার আজমির হোসেন আল্লাহ, কিন্তু আল্লাহ এখানে অনেক আলেম ওলামা রয়েছে আল্লাহ, মুফতিয়ানে ইকরামগণ রয়েছে, তলবা ইজমা রয়েছে, রাসূলুল্লাহর মেহমান রয়েছে আল্লাহ, আপনার ওয়ারিসগণ রয়েছে, পর্দার আলেম মা বোনেরা, ভগ্নিপতিরা রয়েছে, আব্বারা রয়েছে, কেউ না কেউ তোমার আপন বান্দা, আপন বান্দে, সেই বান্দা বান্দির হোসেন আল্লাহ দান খানা কবুল মঞ্জুর করিয়া না আল্লাহ, দোয়া খানা কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুবহান বাকে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতিহার জন্য আঙ্গুটিটা কই দেন। হাইরে এরা কিপটাকে একটা দিলি নাকি মা, একটা দেন আগে বেটি, বারবার দেন আগে বোন একটাকে নিয়ে আনে, নিয়ে আনে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দিবি না বেটা, দাও না মা, দেবেন। জীবনী শেষ, আর জীবনী নয়, জীবনী শেষ। সরকারের ডাক 5 কোটি, এই সরকারের ডাক 5 কোটি, এটা 500 1000 2000 বলতে পারো, এই বলো না। সরকারের ডাক 5 কোটি, আর সরকারি ডাক সরকারের থেকে এটা 5 কোটি টাকা। এবার বলেন না কে কত বলছেন? এদিকে হয় না নাকি? হয় না? ওয়া চল আমাদের দিকে এক একটা আংটি 3000 4000 করে বিক্রি হয়, এটা জান্নাতি মাহফিল। ওইগুলো মাহফিলে বম ফুটলে মরে গেলে জাহান্নামে যাবে না, জান্নাতে, এবং হয়তো জাহান্নামটা কনফার্ম। আর এই মাহফিলে যদি আপনি মরে যান, জান্নাতটা কনফার্ম। জোরে বলুন, এটা জান্নাতি মাহফিল থেকে জিনিস নিয়ে যাচ্ছেন। বলেন কে কত বলতেছেন? বলো না 500 600 200 ডাক ডাক বুঝো না, বলো। রূপা রূপা চাঁদি চাঁদি, মা তোমরা বলতে পারো 500 200 300 বলো না গো বাবা, বলো না ভাই, চালু করো না। 100 বলতে পারো, 200 বলতে পারো, 300 বলতে পারো, 100 কেউ 200 বলো, 100 ওগুলা এক চলবে না। 100 কেউ 200 বলো, আমার মা 200 বলেছে, 200 300 বলে দিক থেকে। এই দাদা বসে যাচ্ছে, বসেন না। 300 মা বলো, 300 400 বলো, বলো না মা, 300 বলো না কে, তোমরা বলো না। 301 500 রবিউল 500 500 বলো না কে, 500 এই মাহফিল থেকে আর সরিয়ে গেছে ডাউন, আজকে খেতে আসেনি মনে হয়। 501 কোথায় আছিস গে, দোয়া করো ভূত দূর হবে।